যে এই দেশে দুইটা দল, একটা আল্লাহর দল জামাতে ইসলাম, আমার নিজের কানে শুনছি, আর একটা হইলো আল্লাহর বিরুদ্ধের দল। আপনারা কোনটারে ভোট দেবেন? আপনারা বেহেশতে যাইতে হইলে পাল্লা মার্কায় ভোট দিতে হইব। ওরে অ্যারেস্ট করে না কেন? মৌলানা নামদারি কিছু ধর্ম ব্যবসায়ী যে বক্তৃতাগুলো করে, বিশেষ করে কয়েকদিন আগে ওই যে আমির হামজা নামে একজন মুফতি যে বক্তৃতা করছে যে মহসিন হলে 16 বছর যাবৎ কোনো আজান হয় না, এটা নির্জলা একটা মিথ্যা কথা, এবং এইটা কয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপমান করছে। দুই, এই আমির হামজা বলছে যে এই দেশে দুইটা দল, একটা আল্লাহর দল জামাতে ইসলাম, আমার নিজের কানে শুনছি, আর একটা হইলো আল্লাহর বিরুদ্ধের দল। আপনারা কোনটারে ভোট দেবেন? আপনারা বেহেশতে যাইতে হইলে পাল্লা মার্কায় ভোট দিতে হইব। আমি বুঝি মামুনুল হক সাহেব কি বুঝে, ওনার ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে আমার বলার কিছু নেই, কিন্তু ওনাদের চিন্তাধারার সঙ্গে আমার 1% মিলও নাই, 1%ও। ওনারা যেভাবে বর্বরতার দিকে, মধ্যযুগের দিকে যেতে চান, এটাকে এই দেশের মানুষ পছন্দ করবে বা ওনাদেরকে মনে হয়। আফগানিস্তানে এখন 1/3 মানুষ রাতের বেলা খেতেই পারে না, 1/3 মানুষ না খাইয়া থাকে। আফগানিস্তানে এখন মানুষ মারা গেলে পরে অনেক জায়গাতে দাফন করার কাপড় পাওয়া যায় না, পাহাড়ের নিচে নিয়ে ফেলায়েত হয়। এগুলো আমার কথা না। আর আফগানিস্তানে এখন হইল একটা মূর্খদের শাসন, একটা আইএমএ জাহালিয়াতের শাসন। সেখানে মেয়েদের লেখাপড়া দূরের কথা, মেয়েদের পড়া বইগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। আগে যেখানে 60% মেয়ে শিক্ষকতা করত, 50% মেয়ে বিচার বিভাগে ছিল, এখন মেয়েরা ঘর থেকে বের হতে পারে না। আমার মামুনুল হক সাহেবদের যারা এইসব চিন্তায় যারা চিন্তিত, যারা এইতে বর্বর চিন্তা যারা করে, এদের সাথে ভাই আমি কি বলবো? বললে পরেই কালকের থেকে আমাকে কাফির বলা শুরু হবে। তবে আমি জানি এদেরকে দেশের মানুষ জীবনে কোনোদিন সমর্থন করবে না। এদের এইসব মধ্যযুগীয় বর্বর চিন্তাকে জীবনে কোনোদিন মানুষ সমর্থন করবে না। ওরে অ্যারেস্ট করে না কেন? ওই যে 14 গ্রামে যে ওর মাথায় গলায় জুতার মালা দিছে, 14 গ্রামে দিছে না মুক্তিযোদ্ধার গলায়, তারা অ্যারেস্ট করে না কেন? ওই যে এইখানে যে রিপোর্টার সিনিতে লতিফ সিদ্দিকী সহ, মঞ্জুরুল আলম পান্না সহ, প্রফেসর কার্জন সহ মুক্তিযুদ্ধের কথা বলার অপরাধে বইলেও সারে নাই, এমনি যে ধরে নিয়ে সন্ত্রাস বিরুদ্ধে কেস দিছে, তাইলে আমি ইনু সাহেবকে কি বলবো? ওনাদেরকে ধরে নিলে কাজে বলে উনি মুক্তিযুদ্ধকে উনি ধ্বংস করতে চায়, মুক্তিযুদ্ধকে উনি পছন্দ করে না। বাঘ আর বিড়াল কি এক? মুক্তিযুদ্ধ হইলো বাঘ আর 24 হইলো বিড়াল। মুক্তিযুদ্ধ হলো হিমালয় পর্বত আর 24 হলো টিলার চেয়েও ছোট মুক্তিযুদ্ধের কাছে। দেখেন না 24 যারা করছে ছেলেপেলেরা এখন ঘর থেকে বাইরে পরে চতুর্দিক থেকে ডিলায় মানুষে ওদেরকে, ওরা এখনো বুঝে না, এখনো বলে যে 71 24 বড়, এরা বুঝে না। কাজেই ওই যে 24কে দিয়ে 71কে মোকাবেলা করা, এইটা হইলো সমুদ্র, পুকুরকে দিয়ে সমুদ্রের সঙ্গে তুলনা করা।